আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এমনি একটা গল্প বলি কেমন? গল্পটা হচ্ছে একটা অবিবাহিত ছেলে আর একটা ডিভোর্সি মেয়ের। হুম, একটা ডিভোর্সি মেয়ে একটা অবিবাহিত ছেলের খুব ভালোবাসে এবং ওই ছেলেটাও মেয়েটারে খুব ভালোবাসে। দুজনারই ইচ্ছা দুজনে এক হবে, কিন্তু এখানে বাধাটা কোথায় জানেন? বাধাটা হচ্ছে বাংলাদেশের সমাজ। বাংলাদেশের সমাজ আর কিচ্ছু না। কেননা দুজনে দুজনকে এতটাই ভালোবাসে যে একজনকে ছাড়া আর একজনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হুম, তো একটাই জিনিস, সমাজ। শুধুমাত্র এই সমাজের কারণে ছেলেটা মেয়েটাকে ইগনোর করে, ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে যায়। তো তারপরে থাকতে কষ্ট হয়, ছেলেটারও কষ্ট হয়, মেয়েটারও কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, সমাজ। তো এখানে বিষয়টা হচ্ছে যে ওই ছেলেটা অবিবাহিত, যেহেতু ছেলেটা একটা বিয়ে করবে, খুব সুন্দর সংসার করবে, খুব ভালো থাকবে, সমাজও তাকে মেনেই নিবে। কিন্তু ব্যতিক্রম হয় কোথায় জানেন? ওই যে ডিভোর্সি মেয়েটা, ও তো এমনিতেই একটা মানসিক টেনশন নিয়ে বাঁচে যে হয়তো ডিভোর্স হয়েছে, সমাজের চোখে খারাপ, সমাজের সবাই খারাপ চোখে দেখে। হুম, আর তারপরেও অবিবাহিত ছেলেটা, মেয়েটা এমন একটা ডিপ্রেশনে ভুগে, মানে জাহান্নামের আগুনের মতো, দুনিয়ার মধ্যেই জাহান্নামের আগুনে পড়ে। ছেলেটা এক সময় খুব ভালো থাকে, খুব ভালো থাকে, তার অতীত ভুলে যায়, ওই ডিভোর্সি মেয়েটাকেও ভুলে যায়। কিন্তু ডিভোর্সি মেয়েটা বেঁচে থাকে একটা লাশ হয়ে, চলতে ফিরতে একটা লাশ হয়ে বেঁচে থাকে। না তার কোনো ইচ্ছা থাকে, না তার কোনো শখ থাকে, শুধুমাত্র বেঁচে থাকে একটা কারণেই, আত্মহত্যা করা মহাপাপ, যার কারণে বেঁচে থাকে। তো দেখেন একটা জিনিস, ওই ডিভোর্সি মেয়েটার সাথে যদি কেউ অবৈধ সম্পর্ক রাখে, তাহলে সমাজের কোনো মাথা ব্যথা নাই, সমাজে কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে, কারণ ওইটা লুকায়। কিন্তু ওই ডিভোর্সি মেয়েটাকে যদি একটা ছেলে ভালোবাসে একটা সংসার দিতে যায়, ভালোবাসে তাকে সম্মান দিতে যায়, ঘরের বউ করতে চায়, ঠিক তখনই ওই বাধাটা আসে। আর সেটা হয়েছে সমাজ, ফ্যামিলি। আসলে আমি না ওই সমস্ত ছেলেদের কাছে জিজ্ঞাসা করব যে হয়তো এই যে একটা বিবাহিত বা একটা ডিভোর্সি মেয়ের সাথে সম্পর্ক করো, তাকে স্বপ্ন দেখাও, তারপরে মাঝ রাস্তায় এনে জাহান্নামের আগুনে ফালাই দিয়ে চলে যাও, তোমাদেরকে বলি ভাই, আদৌ কি তুমি সুখী হও? সুখী হইতে পারবা? ওই মেয়েটার হাহাকার, ওই মেয়েটার চোখের পানি, ওই মেয়েটার কষ্ট, হয়তো মেয়েটা মুখ ফুটে তোমাকে অভিশাপ দিবে না, কিন্তু ওর যে চোখের পানিগুলো অভিশাপ দিবে, সেটা কি তোমাকে মাফ করবে? ওর যে ভিতর থেকে একটা নিঃশ্বাস বাড়াবে, সে নিঃশ্বাসটা কি তোমাকে মাফ করবে? করবে না। আর যেই সমাজের জন্য তুমি মেয়েটাকে ছেড়ে দিবা, সেই সমাজ কি তোমাকে কিচ্ছু দিবে? দিবে না। আর সেই সমাজ তোমাকে কি দিবে জানো? তুমি যদি ভালো থাকো তাহলে তোমাকে ভালো বলবে, আর তুমি যদি বিপদে থাকো সমাজ তোমাকে আগাবে না, কখনোই না। সমাজ শুধু বলতেই আসবে। দেখো, এই ডিভোর্সি মেয়েটার দায়িত্ব সমাজ নিবে না, কিন্তু বলতে আসবে। তোমার সংসারে অশান্তি হইলেও সমাজ আইসে ঠেকাবে না, কিন্তু সমাজ বলতে আসবে। সমাজ শুধু বলতেই পারবে, কোনো সমাধান দিতে পারবে না। লাইফটা তোমার, সমাধানটাও তোমার, তোমাকেই দিতে হবে। তো আর যাই করো, ডিভোর্সি মেয়েরা না
অবিবাহিত কোনো ছেলের ফান্দে পড়ো না। আর অবিবাহিত ছেলেরা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথায় ভুলো না। আর ভাই, আর যাই করো জীবনে, একটা ডিভোর্সি মেয়েকে কাঁদায়ও না, আল্লাহ নিজেও সহ্য করব না, ঠিক আছে? একটা ডিভোর্সি মেয়েকে মিথ্যে স্বপ্ন দেখায়ও না, মিথ্যে আশা দিও না। একটা ডিভোর্সি মেয়ের চোখের পানির মূল্য তুমি দিতে পারবে না, সহ্য হবে না, আল্লাহ সহ্য করবে না। কেমন?